আজকে আমি কোনো রেসিপি কিন্তু শেয়ার করতেছি না। আমি রান্না করতে গিয়ে কি করি, শুধুই কি রান্না করি না ফাঁকে ফাঁকে আর কোনো কাজ করি, এই সব নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আজকে কিন্তু তেমন কোনো রান্নাবান্নাই করি নাই, তবে কমও করি নাই, যেহেতু বাসায় মাত্র দুজন মানুষ থাকি। এই জন্য আমাদের কাছে 2-3 পদ করলেই অনেক বেশি হয়ে যায়। যদি অনেক মানুষ থাকতাম তাহলে কিন্তু একটু বেশি রান্না করা লাগতো। আর আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি, ঢেঁড়স ভাজি আর পটল ভাজি করতেছি। রান্নাবান্না করতে কিন্তু তেমন কোনো কষ্টই হয় না, কিন্তু একা হাতে কিন্তু সব কিছু করা একটু বেশি কষ্ট। কারণ এই কুটা কাটা, তারপরে বাটা ঘষা, ধোয়া, পরিষ্কার করা, এই সব কিছু দিয়ে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। এই জন্যে যদি কেউ আমাদের কাছে থাকতো, তাহলে যদি সে কুটে কাটে দিত, তাহলে আমি কিন্তু রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। এটা কিন্তু সবার ক্ষেত্রেই, শুধু আমার একার ক্ষেত্রে না। কিন্তু বাসা বাড়িতে তো এগুলা সম্ভব না, যার জন্যে আমাদের নিজের হাতেই, মানে একার হাতেই সব কিছু করতে হবে। কেউ কোনো হেল্প করার কোনো মানুষ পাওয়া যাবে না। এই জন্য আমার কাছে গ্রামে বেশি ভালো লাগে। গ্রামে থাকলে সবাই এক এক হাতে, মানে এক একটা কাজ করলে অনেক তাড়াতাড়ি কিন্তু আগায় যায়। আজকে আমার রান্না বান্না করার থেকেও একটা টেনশন মাথায় বেশি ঘুরতেছে, আর সেই জন্য আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। সেটা হলো মাছ কুটতে হবে। আমার জামাই সেই সকালবেলা গিয়েই তরতাজা ট্যাংরা মাছ নিয়ে আসছে, আর সেটা কুটার টেনশানে আমার কিছুই ভালো লাগতেছে না। না রান্না করে শান্তি পাচ্ছি, না কিছু করে শান্তি পাচ্ছি। আর সবসময় মাথার ভিতর ওই টেনশান যে আমার মামুনি যেহেতু ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে যদি আমি মাছগুলো কুটতে পারতাম তাহলে অনেক ভালো হতো। কারণ আমার মেয়েটা ভীষণ চঞ্চল, ওকে একা রেখে আমি কিছুই করতে চাই না। ওর জন্য আমার ভীষণ টেনশান হয় যে কোথায় কখন কি অঘটন করে ফেলে, যেহেতু ছোট মানুষ। আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছু সময় পর। আর এই ফাঁকে কিন্তু আমি এখন এই ঢেঁড়স আর পটলগুলো কেটে নিব। আর এই দেখো মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতো। এই দেখো মাংস রান্না কিন্তু হয়ে গেছে। আমি এখন গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঢেঁড়স আর পটল কোটা হয়ে গেছে। আমি পটলে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো ঢেঁড়স, মরিচ, কাঁচামরিচটা নিচে পড়ে গেছে, আর পেঁয়াজ কুটে নিয়েছি। এখন আমি এটা ভাজি করব। সে কিন্তু গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিব। আর এই দেখো মাছ কিন্তু অর্ধেক করতেছে, আবার রান্না করতেছি, এরকমভাবেই আমার রান্না চলতেছে। কিছু করার নাই, কারণ আমার মামুনি ঘুম থেকে ওঠার আগে আমাকে রান্না। পটলগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সগুলো ভাজি করে নিব। এই দেখো ঢেঁড়স ভাজি করতেছি। আর এই দেখো মাংস কতটা লোভনীয় লাগছে দেখতে। আসলেই কোনো রান্নাই কিন্তু মানে আজকে খারাপ হয়নি, প্রতিটা রান্না খুবই ভালো হয়েছে। আমি কিন্তু খেয়ে রিভিউ দিচ্ছি, না খেয়ে রিভিউ দিচ্ছি না। তো এই দেখো আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর এই দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্যাকেটও করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। তো তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে। প্রতিদিন তো তোমরা দেখে দেখে শুধু চলেই যাও, কিন্তু আমার ভিডিওতে কমেন্টই করতে চাও না কেন আমি জানি না। তো দেখো আমি একটু মাখো মাখো করে রান্না করছি আজকে মাংসটা। আর এই দেখো ঢেঁড়স আর পটল ভাজি। তো আমার ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। টাটা।